আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভাই বোন, গুনাহ ছেড়ে দেওয়া খুব কঠিন, তাই না? অবশ্যই গুনাহকে ছেড়ে দেওয়া খুবই কঠিন। ফজরের সময় এই শীতের মধ্যে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করা খুবই কঠিন, তাই না? এই চোখের হেফাজত করা খুবই কঠিন, এটাই তো আমাদের কাছে মনে হয়, তাই না? কিন্তু আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে যে জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কষ্ট এর চাইতে বেশি আরো দ্বিগুণ ভয়াবহ। জাহান্নামে যারা যাবে তাদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে। উত্তপ্ত গরম পানির মধ্যে তাদেরকে, ডুবন্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে যাতে করে তাদের চামড়াগুলো খসে যায়। আবার মহান আল্লাহ তাআলা নতুন চামড়া শরীরের মধ্যে দিবেন, আবার শাস্তি দিবেন। এই শাস্তিগুলো কেন হবে জানেন? এগুলো হলো আমাদের পাপের শাস্তি। আমরা যে পৃথিবীতে মহান রবের অবাধ্যতা করতেছি, মহান রবের হুকুম আনুগত্য এগুলো পালন করতেছি না, এগুলোর শাস্তি হিসেবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জান্নাত হলো মধুর, জান্নাতে থাকবে না কোনো কষ্ট। পৃথিবীতে যারা কষ্ট করবে, ফজরের সালাত জামাতের সাথে কষ্টের মধ্যে আদায় করবে, কষ্ট হওয়া সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকবে, মহান আল্লাহ তাআলা বলেছেন দৃষ্টিকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। যখন আমরা আমাদের এই দৃষ্টির শক্তিকে হেফাজত করব, আমাদের লজ্জাস্থানকে আমরা যখন হেফাজত করব, ঠিক তখনই আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি আমরা অনুভব করতে পারবো। যেই প্রশান্তি মূলত জান্নাতের প্রশান্তি, যেই প্রশান্তি মূলত মহান রবের কাছ থেকে আসে, সেই প্রশান্তি। আমরা দুনিয়ার সাময়িক এই কষ্টগুলো করতে চাই না, কিন্তু এই কষ্টের মধ্যেই নিহিত আছে শান্তি, কষ্টের সাথেই থাকে স্বস্তি। কষ্ট যদি আমরা করতে না পারি, তাহলে আমরা সেই চিরস্থায়ী জান্নাত, সেই মধুর জান্নাত, শান্তির জান্নাত আমরা কিভাবে পাবো বলেন তো? এই জন্য আমরা যদি চিরস্থায়ীভাবে জান্নাত পেতে চাই, আমাদের আশা আকাঙ্ক্ষা যদি থাকে জান্নাত, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুনিয়াতে এই কিছু কষ্ট করতেই হবে। তাই আসুন আমরা আমাদের ভালোর জন্য, আমরা চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীতে থাকতে এই সাময়িক কষ্টগুলো করি। এই কষ্টগুলোর মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে ধৈর্য এবং কষ্টের সাথে জীবন যাপন করার মাধ্যমে আমরা যেন চিরস্থায়ী জান্নাত পাই, সেই আশা আমরা মহান রব্বুল আলামিনের কাছে করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত আমাদের নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।